চিলি চিকেনের কোটিংটা কিন্তু খুব পাতলা, ধোসাটা কিন্তু ক্রিস্পি রয়েছে। কফিটা আমার খুবই ভালো লেগেছে আর পকোড়াটাও খুব ভালো। স্টুডেন্টদের জন্য আমাদের 99 কম্বো। তন্দুরের মধ্যে আমাদের যেমন চিকেন তন্দুর কাবাব আছে, চিকেন রেশমি আছে, রেশমি মালাই কাবাব আছে, আপনার ভেজ থালি আছে, ফিশ থালি আছে, চিকেন থালি আছে, মটন থালি আছে। এটা কিন্তু প্রচন্ড সফট আর জুসি, প্রাইসটাও কিন্তু খুব ঝরঝরে। সাম্বারে কিন্তু অনেক রকম সবজি আছে। যারা এই দাদার চ্যানেল থেকে এখানে আসবে তাদের জন্য আমাদের এখানে 5% ডিসকাউন্ট আছে। আবার কে এলো এখন? আসছি। সন্ধ্যেবেলা একটু খেলা দেখছি, চলে এলে? বসো বসো বসো। হ্যাঁ হ্যাঁ বসছি। বলো কি খবর, বলো কেমন আছো? আবার খবরের কি আছে? কিছু ধান্দা নিয়ে এসছো বলো। তুমি আজকে এরকম ক্রিসমাস আসছে, হ্যাঁ সামনে নিউ ইয়ার, এই যে ক্রিসমাস যে মুডটা, তুমি এখন এই মুড এনজয় না করে তুমি এখানে বাড়িতে বসে এই খেলা দেখছো? আমার সেই বয়স নেই। কেন? ঝেড়ে কাছো, অত ভালো লাগছে না। খেলা দেখছি এখন, ডিস্টার্ব করো না। আমরা তো আগের বার 25শে ডিসেম্বরে বো ব্যারাক আর প্রিন্স রেস্টুরেন্টে গেছিলাম। ওখানে নতুন একটা এক্সপ্লোর করেছিলাম, নতুন একটা অ্যাটমসফিয়ার এনভায়রনমেন্ট এক্সপ্লোর করেছিলাম। একদম। তাহলে এই বছরে একটা করা যাক না? এবছর তো কলকাতায় নেই এই মুহূর্তে। আরে বর্ধমানে একটা ভালো মতন একটা এক্সপ্লোর করা যাক না? বর্ধমানটাতে অসুবিধা কি? তোমাকে খাইয়ে আমার লাভ কি? এই তো লাভটা কি আগে তুমি বলছো, লাভ ক্ষতি তুমি হিসাব করছো তো করবো না। আমি তোমাকে একটা কথা বলবো। বলো। 25শে ডিসেম্বর আসছে, একটা ক্রিসমাস মুড, একটা থালি এক্সপ্লোর করা যায় এই বর্ধমান টাউনে। আমি ভালো বলছি, ব্যাপক হবে। আমার কথাটা শোনো। থালি? থালি না, সাউথ ইন্ডিয়ান কিছু খেলে ভালো হয়। তুই সাউথ ইন্ডিয়ান খাবি? সাউথ ইন্ডিয়ান ঠিক আছে। তুমি থালি ও সাউথ ইন্ডিয়ান, এক একটা জায়গায় এক এক রকম ভাবে যাবো নাকি? এইরকম কিছু আইডিয়া পাচ্ছ না যে একটা ছাদের তলায় সবগুলোকে নিয়ে আসবে? ঠিক আছে চলো, তবে তাই করি। তোমার পকর দুজনেরই ইচ্ছা পূরণ করি। কিন্তু আমি খাবো কিন্তু একটু তন্দুরি চিকেন টাইপের বা রাইস বিরিয়ানি এরকম টাইপের চাই। ঠিক আছে, আমি তো আছি। সবই খাবে নাকি? আচ্ছা ঠিক আছে। যাই হোক, তাহলে তোর যখন ইচ্ছা, তোমারও যখন ইচ্ছা। বর্ধমানে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে, নাম ওখানে গিয়েই বলবো। আচ্ছা ঠিক আছে। তাহলে দর্শকদের বলি, বর্ধমানে একটা নতুন রেস্টুরেন্ট করেছে যেখানে বিভিন্ন রকম বাঙালি থালি থেকে শুরু করে সাউথ ইন্ডিয়ান এবং তন্দুর সবকিছুর পাওয়া যায়। ঠিক আছে, সেই রেস্টুরেন্টে আজকে যাবো, গিয়ে আপনাদের নামটা বলবো এবং সেখানে গিয়ে সেখানকার খাওয়া এক্সপ্লোর করবো, সেখানকার খাবার রিভিউ জানাবো। তাহলে সঙ্গে থাকুন। আর যারা আমার চ্যানেল নতুন তাদের জন্য আমি সৌম্য, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল পাসপোর্ট টু ইট। প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and press the bell icon to get more video. So stay tuned. তো যেরকম বলেছিলাম, বর্ধমানের একদম নতুন রেস্টুরেন্ট D16 চলে এসেছি। আর D16 এসেই প্রথমে ম্যানেজার বাবুকে ধরে নিয়েছি একটু কথা বলার জন্য। দোকানটা মোটামুটি কতদিন? মোটামুটি আমাদের দোকানটা এখন 3 মাস রানিং চলছে। 3 মাস রানিং মানে একদম নতুন, তাই তো? তো পুজোর আগে কি পাওয়া যায় আমাদের এখানে? এমনি পাওয়া যায় চাইনিজ ইন্ডিয়ান তন্দুরের মধ্যে, ঠিক আছে। তো আমরা লাঞ্চের জন্য স্পেশালি থালি করা হয়েছে। তো স্টুডেন্টদের জন্য আমাদের 99 কম্বো আছে। তার মধ্যে আপনার চিলি চিকেন আছে, চিলি পনির আছে, নুডলস আছে, তারপর ভেজ ফ্রাইড রাইস আছে। এরকম বিভিন্ন ধরনের কম্বো আমরা চালু করেছি স্টুডেন্টদের জন্য অনলি। আর তন্দুরের মধ্যে আমাদের যেমন চিকেন তন্দুর কাবাব আছে, চিকেন রেশমি আছে, রেশমি মালাই কাবাব আছে, চিকেন টিক্কা কাবাব আছে, চিকেন হারেলি কাবাব আছে, চিকেন টেংরি কাবাব আছে, বিভিন্ন ধরনের কাবাব। সিজলারও আছে? সিজলার আছে আমাদের এখানে। স্পেশালি কাবাবটা আমাদের স্পেশাল, ঠিক আছে। তো আমরা অ্যাকচুয়ালি আমরা নতুন ব্রেকফাস্টের জন্য সাউথ ইন্ডিয়ান চালু করেছি। তো সাউথ ইন্ডিয়ান আমাদের 14 এক জায়গায় সব কিছু একদম। তো আমরা চাইছি সকালে ব্রেকফাস্টের টাইম মানুষ কিছু মানে পাক। তো 49 থেকে আমরা সাউথ ইন্ডিয়ান স্টার্ট করেছি ব্রেকফাস্টে। 49 মাত্র 49 থেকে স্টার্ট আছে আমাদের সাউথ ইন্ডিয়ান। প্রচন্ড রিজনেবল। একদম। তো ওটা আপনি পেয়ে যাবেন আমাদের সকাল 8টা থেকে একদম সন্ধ্যে 7টা অবধি। একদম ওটা কম সাউথ ইন্ডিয়ানটা একদম অ্যাভেলেবেল আছে। আর লাঞ্চের জন্য আমাদের যেমন থালি আছে 149 স্টার্টিং। ওর মধ্যে আপনার ভেজ থালি আছে, ফিশ থালি আছে, চিকেন থালি আছে, মটন থালি আছে। যারা এই দাদার চ্যানেল থেকে এখানে আসবে তাদের জন্য আমাদের এখানে 5% ডিসকাউন্ট আছে। একদম সামনেই 25শে ডিসেম্বর, তারপরেই 31st নাইট, 1 জানুয়ারি। মানে দর্শকরা যারাই দেখবেন চোখ কান বুঝে এখানে চলে আসবেন। এখনো কোনো অসুবিধা হবে না। চাইছি আপনারা আসুন, আমাদের খাবার খেয়ে দেখুন। এটা আমাদের সেকেন্ড ব্রাঞ্চ। তো আমাদের ফার্স্ট ব্রাঞ্চ আছে অ্যাকচুয়ালি দুর্গাপুরে ভগৎ সিং মোড়ের কাছে। তো আপনারা চাইলে গুগলে ট্রাই করে দেখতে পারেন যে আমাদের ওখানে রেটিং কেমন আছে। আর আজকের রেটিং তো আমরা দেবই, ঠিক আছে। আপনার নাম? তন্ময় ঘোষ।
আর যারা বলছেন যে আমাদের ভিডিও তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন আর নোটিফিকেশনটাকে অল করে দিন, তাহলে আমাদের ভিডিও সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভাইয়ের মুখ থেকে আজকে আমাদের ট্যাগলাইনটা হোক, গেট মি ফুড মিট মাই মুড। তাহলে একটুখানি অপেক্ষা, স্টে টিউন। তো পাসপোর্ট টুইটের যেরকম স্বভাব যে মানুষকে খেতে দেখলেই ডিস্টার্ব করা, তো যাই হোক এই ম্যামের খাওয়া হয়ে গেছে, আমি ওনার থেকে একটু রিভিউ দিই। কি খেলেন এখানে? এখানে কফি খেলাম আর পনির পকোড়া। আচ্ছা, কেমন লাগলো? খুব ভালো, কফিটা আমার খুবই ভালো লেগেছে আর পকোড়াটাও খুব ভালো। ফার্স্ট টাইম এখানে? ফার্স্ট টাইম। মানে সেকেন্ড টাইম আবার আসবেন? অবশ্যই। থ্যাংক ইউ। আপনার নাম? প্রিয়াঙ্কা। ঠিক আছে, ওনাকে আর ডিস্টার্ব করবো না, এবার আমরা খাবো, খেয়ে রিভিউ দেবো। তো আমাদের সিজলার তো চলে এসছে, ঠিক আছে। তো সিজলার আসার সাথে সাথেই পোগো খাওয়া স্টার্ট করে দিয়েছে। তো পোগো আর বিনীতের আগে রিভিউটা নিয়ে নি। হ্যাঁ, বলো কেমন লাগলো? দারুণ খেতে এটা, দারুণ, প্রচন্ড ভালো। তোমার ভালো লেগেছে? প্রচন্ড, খুব সুন্দর। ঠিক আছে, দেখা যাক, ও তো রিভিউ তুমি দিল। খাও খেয়ে বলো। ভালো, মানে সিজলার্স একদম পারফেক্ট সিজলার্সই বলতে গেলে হয়, আর খুবই সফট। তো বিনীত আর পোগো তো রিভিউ দিয়ে দিল, এবার আমাকেও দিতে হবে একটুখানি রিভিউটা। প্রথমে একটুখানি ভাঙি। তো একটুখানি চাটনি নিলাম, গ্রিন চাটনি রয়েছে। খুব সফট, যেটা অন্যান্য অনেক জায়গায় কাবাবে হয় কি ওপরের পোর্শনটা কুক করার পরে খুব শক্ত হয়ে যায়, এটা কিন্তু প্রচণ্ড সফট আর জুসি, এটা কাবাবে খুব দরকার। আর গ্রিন চাটনিটা তো আমার ফেভারিট জিনিস, খুব সুন্দর কাবাবটা। তো সিজলারটা এখানে আসলে অবশ্যই খাবেন। তার সাথে এই যে আমরা কত সময় কলকাতায় থাকি, কখনো বর্ধমানে থাকি, কখনো থাইল্যান্ডে, তো বিভিন্ন জায়গায় শ্যুট করে বেড়াই, বিভিন্ন জায়গায় খাবারের রিভিউ দিয়ে বেড়াই। তো এরকমই যখন আমরা যেখানে শ্যুট করতে যাই, আমাদের সাথে দেখা করার জন্য, আমাদের সাথে কথা বলার জন্য আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেলকে ফলো করুন, যার লিঙ্ক আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে খাই, এরপর অন্যান্য আইটেমগুলোও আসছে, একটু অপেক্ষা। আমাদের ধোসা তো চলে এসছে, ধোসাটা পোগোই খাবে। তো শুরু কর। অধীর আগ্রহে বসে আছি তোর রিভিউ নেওয়ার জন্য। এই হচ্ছে প্রবলেম, খা খা খা, আগে খেয়ে নে, তারপরে বলছি। তো প্রথমে ধোসা যদি খুলতে হয় তাহলে এইটা প্রথমে এরকম ভাঙতে হয়, এই জায়গাটা। আমি আগে একটু রিভিউটা দিই, একটু ক্যামেরাটাকে আগে আসতে বলবো। ধোসাটা কিন্তু ক্রিস্পি রয়েছে, ঠিক আছে। আমি একটু ধোসাটা ভাঙি। ধোসার ফার্স্টে এরকমভাবে মাঝখানটা ভাঙতে হয়, মশলা ধোসার, ঠিক আছে। তো এরকমভাবে নিতে হয়। আর তার আগে একটু সাম্বারটাও দেখায়। সাম্বারে কিন্তু অনেক রকম সবজি আছে, সাম্বারটা কিন্তু একটু থিক, ঠিক আছে। ডাঁটা, পেঁয়াজ, এটা কুমড়ো, গাজর, অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা একটা গ্রিন চাটনি তো রয়েছে, আর এটা একটা নারকলের চাটনিটা যেটা দেয়, ঠিক আছে। তো আমি ধোসাটা একটু নিলাম, নিয়ে একটু পুরো নিলাম। পুরটার মধ্যেও কিন্তু অনেক কিছু রয়েছে মশলা, ঠিক আছে। আলু, পেঁয়াজ, বাদাম, নারকোল, কারি পাতা, অনেক কিছুই রয়েছে। নে খা। আমি একটু সাম্বার নিলাম। সাম্বারটা কিন্তু ঠিক করে না খেলে মজা নেই। সাম্বারটা দারুণ করেছে, আর ধোসাটাও বেশ ভালো। আর প্রাইসটা তো শুনলেন, এত সস্তা ধোসা আমার মনে হয় না রেস্টুরেন্টে বসে আপনি পাবেন। নারকোলের চাটনিটাও একটু দেখি। দারুণ। নারকোলের চাটনিটা না মিষ্টি খুব একটা ওরকম নেই, একটু নোনতার ওপর রয়েছে, দারুণ লাগছে, দারুণ লাগছে, ঠিক আছে। তো বল, খেয়ে কেমন লাগলো? দারুণ লাগলো, কাবাবের চেয়ে ওটা ভালো। ও যখন রেকমেন্ড করে দিয়েছে যে কাবাবের চেয়ে ধোসা বলে, আর কিছু বলার নেই, ঠিক আছে। ও এটা খাক, এরপরে আমাদের বাকি আইটেমগুলো আসছে, সেগুলো আমরা খাবো, সঙ্গে থাকুন। আমাদের কম্বোতে চলে এসছে। বিনীত ফ্রাইড রাইস আর চিলি চিকেন কম্বো নিয়েছে, আর আমি নিয়েছি নুডলস আর চিলি চিকেন কম্বো, ঠিক আছে। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর, এটা হার্ট শেপ করে দিয়েছে, এটা হার্ট শেপ করে এটা দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। এই কম্বোটার টাইমিং একটু বলে রাখি, 12টা থেকে 5টার মধ্যে আসলে তবেই কম্বোটা পাবেন, নালে কিন্তু পাবেন না। আর বিনীত ভেবেছিল থালি খাবে, থালিটা ওই লাঞ্চেই হয় এদের,
এই জন্য থালিটা পেলাম না। তো আগে থেকে যদি অর্ডার দিয়ে দেন থালিটাও পেয়ে যাবেন। থালির টাইমিংটা কটা থেকে গো? 12টা থেকে 3টে। আচ্ছা। ঠিক আছে, থালির টাইমিং। তো যাই হোক, আমি টেস্ট করি, তুমি হাঁ করে আবার রামপুরের না, না, ছানার না, মতো না। বসে আছো। না না একদম না। ঠিক আছে, তো টেস্টটা করো। খাবার পালা। চাউমিনটা নিলাম। ও তার আগে একটু চিলি চিকেনটাও নিই। চিলি চিকেন দিয়েছে 1 পিস, 2 পিস চিলি চিকেন আছে। চিলি চিকেনের পিসগুলো যথেষ্ট বড়, আমি একটা দেখাই। চিলি চিকেনের পিসগুলো দেখুন যথেষ্ট বড় কিন্তু, হ্যাঁ যথেষ্ট বড়। আমি চিকেনটা একটু কাটি। দেখো সবচেয়ে ভালো জিনিস, অসাম টেস্ট চিলি চিকেনটা। চিলি চিকেনের কোটিংটা কিন্তু খুব পাতলা, যেটা সব জায়গাটাকে কোটিংটা বড় দেয়, ভিতরে একটুখানি চিকেন দেয়। ওরকম কিন্তু নয়। আমি আমারও হাত হবে দিয়েই না। দেখাই। হ্যাঁ চিলি চিকেনটা প্রচন্ড সফট। আমি চাউমিনটা নিলাম। চিমচামের ওপর বেশ ভালো, অনেক ভেজিটেবলস রয়েছে, গাজর, ক্যাপসিকাম, লঙ্কা। চিলি চিকেনটা একটু ঝাল লাগলো আমার। একটু ঝাল দিয়েছে আমারও। তো চাউমিনটা বেশ ভালো। রাইসটা খুব সুন্দর, টেস্ট করতে পারো আমি একবার? একটু হ্যাঁ হ্যাঁ নাও না। জানি মনে মনে হেভি কালার দিচ্ছে। এ বাবা, রাইসটাও কিন্তু খুব ঝরঝরে, যা দেখতে পাচ্ছি এখন দিইনি। আর অনেক ভেজিটেবলস। রাইসটা বেশ ভালো, ওয়েল কুকড, সেদ্ধ হয়েছে, দারুণ। খুব সুন্দর। তো এই রেস্টুরেন্টটা শুনতেই পেলেন যে 3 মাস হয়েছে সবে, পুজোর আগেই খুলেছে। অ্যাটমসফিয়ারও যথেষ্ট ভালো, ছোটোর মধ্যে। অ্যাম্বিয়েন্স খুব সুন্দর। বাড়ির লোকদের নিয়ে, বন্ধু বান্ধবকে নিয়ে গেট টুগেদারও আপনারা করতে পারেন। এখানে আসবেন, আর দাম প্রচন্ড রিজনেবল। তাহলে আর দেরি করবো না, এবার আমরা শান্তি করে খাই। 25 ডিসেম্বর, 31 ডিসেম্বর, 1 জানুয়ারি সবাই মিলে আসবেন, এনজয় করবেন। তাহলে আমরা খাই, আর বেশি দেরি করবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খাওয়া শেষ হয়ে গেছে বলে কি মাইকটা ছেড়ে দেবে? পোগোর ইচ্ছে ছিল লাস্টে কোল্ড ড্রিঙ্কস দিয়ে শেষ করবে, তাই বিনীদের জন্য ব্লু লেগান, পোগোর জন্য মোহিতো, আর আমার জন্য লেমন জিঞ্জার। বেশ ভালো, খুব সুন্দর ডেকোরেট করে দিয়েছে লেবুগুলোর মধ্যে ছাতা দিয়ে। ইউনিক রেস্টুরেন্টটা এরকমই হয়। কিন্তু এত সস্তায় হয় না। না চাউমিন কেউ হাত দিয়ে খায় মানে কি, হাওয়াতে ঘরের লোক আমরা। তো কি খাচ্ছ বাবু? চিকেন সিজলার। কেমন টেস্ট? খুব ভালো। আর তোমার নাম? গ্রীষ্মা সরকার। থ্যাংক ইউ।